স্বাগতম, নমস্কার। যখন আমাদের এই অনুষ্ঠান যাচ্ছে তার দু একদিনের মধ্যেই হচ্ছে গিয়ে দোল উৎসব, যেটা আমাদের বাংলায় আমরা বলি দোল, এবং যেটা সারা ভারতে তার ঠিক পরের দিন হোলি উৎসব পালন করা হয়। অনেক সময় একই দিনে দুটো পড়ে যায়, মানে দোল এবং হোলি। এখন এটা হচ্ছে এই দোল উৎসব বা দোল উৎসবের রং খেলা ইত্যাদি ব্যাপারটা অ্যাবসলিউটলি একটা হিন্দু ধর্মের একটি উৎসব। এর মধ্যে কিন্তু অন্য ধর্মের আনাগোনা প্রয়োজন ইত্যাদি ব্যাপারটা নেই। তার কারণ প্রথমেই বলতে হয় যে আমাদের সেকেন্ড যারা আছে লার্জেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তারা মুসলিম। মুসলিমদের কিন্তু দোল খেলার কোনো নিয়ম নেই, মানে রং খেলার তাদের কোনো নিয়ম নেই। কিন্তু অনেক সময় তারা নিয়ম ভেঙেও দোল টোল ইত্যাদি খেলেন। যেমন আমি তো জানি যেটা, যে একসময় রাজ কাপুরের বাড়িতে বিরাট দোল উৎসব পালন করা হতো। সেখানে শাহরুখ খান পরবর্তী অধ্যায়ে, আগে দিলীপ কুমারও পর্যন্ত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। সেটা অন্য ব্যাপার। দোল উৎসব কেন, দোল কিসের, কি বৃত্তান্ত, সেটা বলা যাক। সেটা হচ্ছে যে পূর্ণিমায় যেমন লক্ষ্মী পুজো হয় বা সত্যনারায়ণ পুজো হয় আমাদের বিভিন্ন, আজকাল হয় কিনা আমি জানি না, আমাদের ছেলেবেলা তো হতো। সেই পূর্ণিমাটাকে কেন্দ্র করে দোল উৎসবটি পালিত হয়, এবং পূর্ণিমাটাও কিন্তু খুব অদ্ভুত থাকে। একদিন শুরু হয়, একদিন গিয়ে শেষ হয়। সাধারণত সব কিছুই তাই হয়। তো এমন হয় অনেক সময় যে সকাল 4টের সময় হয়তো পূর্ণিমা লাগলো, এবং সেটা হয়তো তার পরের দিন 4টের মধ্যে শেষ হয়ে গেল। এই ঘটনাটা যদি ঘটে, তাহলে দোল এবং হোলি একসাথে হয়, মানে সারা ভারতে একসাথে পালিত হয়। দোল উৎসবের কথা বলতে গেলে যেটা বলতে হয় যে এটা ছোট থেকে বড় প্রত্যেকের কাছে একটা আনন্দ উৎসব, এবং এটা ঠিক টিপিক্যাল বাঙালি উৎসব ছিল না। এটার মানে সৃষ্টিটা শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের যে গল্পগুজব পড়ি, সেখানে আমরা দোলের খানিক বর্ণনা পাই। এখন মুশকিল হচ্ছে যে ওই সময়টা তো ভারতবর্ষের কোনো মানচিত্র ছিল না। তারা কি গুজরাটি ছিলেন, তারা কি রাজস্থানী ছিলেন, এই তর্ক থাকতে পারে। কিন্তু বাস্তব যেটা, যে তখন ক্ষত্রিয় ছিলেন তারা, মানে শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় ছিলেন, এবং তিনি দোলটা খেলতেন কিন্তু যাদবদের সঙ্গে, মানে গোয়ালা, যাদব মানে গোয়ালা ওদের ওখানে। তো এটা ধীরে 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 পরিবর্তিত হতে হতে, অনেকেই বলেন এটা গুজরাটের উৎসব, কেউ বলেন এটা রাজস্থানের উৎসব। হরি এটার নাম, হরি, হোলি নয়, হরি, হরি থেকে হোলি এসছে। সে যাই হোক, এবার উৎসব, পুজো, আচ্চা, এবং এটাও ঠিক যে আমাদের অবাঙালি, বিশেষ করে মারোয়াড়ি গুজরাটিদের বাড়িতে তো বিরাটভাবে হোলি উৎসব পালন করা হয়। কিন্তু তাদের সঙ্গে পুজো আচ্চাও থাকে, তাদের বিরাট পুজো আচ্চা থাকে, খাওয়া দাওয়া ইত্যাদি। তারা ঠিক দোলের আগের দিন ন্যাড়া পড়া, যেটা আমরা বলি, অর্থাৎ কিনা তারা হোলিকা দেবীকে আগুনের মধ্যে থেকে রাক্ষসকে নিশ্চিহ্ন করার জন্য হোলিকা দেবীর আশীর্বাদ নিয়ে তারা আগুন জ্বালায়। বনফায়ারের মতন ওটা। বনফায়ার তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তো এটা এটা আনুষঙ্গিক হিন্দু ধর্মের ব্যাপার স্যাপার বললাম, এটা ঘটনা না। দোল উৎসবটা বাংলাতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠিত হলো, তা কিন্তু রবীন্দ্রনাথের কল্যাণে। এবং রবীন্দ্রনাথ নিজে ছিলেন ব্রাহ্ম, এবং ব্রাহ্ম কমিউনিটিতে তার দ্বারকানাথ বলুন বা তাদের বংশের, মানে আগের পুরুষরা, তারা ভয়ঙ্কর রকমভাবে হিন্দু বিরোধী ছিলেন। এবং যেটা শোনা যায় যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা তারা ব্রাহ্মণ ছিলেন আদত, এবং পূর্ববঙ্গে তাদের দেশ ছিল। কোনো একটা কারণে, সেই তর্কটার মধ্যে আমি যেতে চাই না, কারণটা শুনতে চাই না, তাদের ব্রাহ্মণত্বটা চলে যায়, এবং চলে যাওয়ার পর তারা কিন্তু বিস্তর ক্ষেপে যান, এবং তারা ওই রামমোহন রায়ের সময় থেকে তারা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। এবং হিন্দু ধর্মের কোনো উৎসবের মধ্যেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে তাদের ব্যবসায়িক বিরাট ব্যবসাপত্র ছিল, কিন্তু তারা অংশগ্রহণই করতেন না। এবং শুধু গ্রহণই নয়, বাড়িতে কেউ পুজো আচ্চা পর্যন্ত তারা করতে দিতেন না। ওদের হচ্ছে কি, ওই ঈশ্বর বলে অ্যাসাচ যেটা রয়েছে, সে কাল্পনিক চরিত্র হতে পারে, বা তিনি রয়েছেন, তাকে দেখা যায় না, অবয়বের মতন। তারা প্রার্থনা করেন একটা জায়গায় হাত জোর করে, যে পলিসিটা অন্তত সব জায়গাতেই চলে আদার দেন হিন্দুদের যেমন মূর্তি পুজোর ব্যাপার আছে, বা পার্সিদের ক্ষেত্রেও বলবো,
যে পার্সি, পার্সি মানে মুসলিম পার্সি না, মানে আমি বলছি ইন্দিরা গান্ধীর হাজবেন্ড ফিরোজ গান্ধী পার্সি ছিলেন। তারা পুজো করতেন, আগুনের পুজো করতেন, এবং তারা দোল উৎসবও পালন করতেন। তারা ঠিক ওই খানিকটা হিন্দু টাইপের, আর খানিকটা মুসলিম ঠিক না, তাদের নামগুলো মুসলিম মুসলিম থাকলেও তারা মুসলিম কেউ ছিলেন না। তো রবীন্দ্রনাথ এটাকে চালু করলেন, এবং রবীন্দ্রনাথ দুটি ব্যাপার করেছিলেন, এক রাখি পূর্ণিমার দিন রাখি উৎসব, এবং এর দোল উৎসব তার শান্তিনিকেতনে। কেন করেছিলেন? রবীন্দ্রনাথ বলেছিলেন যে দোল উৎসব হচ্ছে গিয়ে প্রেমের উৎসব, দোল উৎসব মানে ভালোবাসার উৎসব, মানে পরকে আপন করে আপনাকে পর, যে রবীন্দ্রনাথের গান ছিল। তাছাড়াও দোলের উপর অসংখ্য গান, বসন্ত উৎসবের বিভিন্ন গান রবীন্দ্রনাথ কিন্তু দোলকে কেন্দ্র করে করেছিলেন, লিখেছিলেন। তো এই রবীন্দ্রনাথ চালু করেছিলেন দোল উৎসব, কিন্তু আবির দিয়ে, অন্য কোনো রং নয়। এবং সেটা পরবর্তী অধ্যায়ে এত সুন্দর হয়েছিল যে ফুলের পাপড়ি, ওই সময়টাতে গাঁদা ফুলের পাপড়ি, সেগুলোকে ডাস্ট করে, গুঁড়ো করে, সেটা দিয়েও আবির খেলা হতো। পরবর্তী অধ্যায়ে তো আবির আসেই, কিন্তু রবীন্দ্রনাথ দোল খেলতে খুব ভালোবাসতেন, এবং রাখি পূর্ণিমাও তিনি খুব মানে পছন্দ করতেন। ওটাও হিন্দু উৎসব, কিন্তু রবীন্দ্রনাথ করতেন। রবীন্দ্রনাথ খুব গোঁড়া ছিলেন না, এবং তিনি বুঝেছিলেন যে বাঙালি সমাজে থাকতে গেলে এই কতগুলো উৎসব নিয়ে তাকে কাজ করতে হবে। দেবী দুর্গার উপরেও তার কিন্তু অনেক গান আছে, মানে সরাসরি দুর্গা নাম করে নেই, মানে ঈশ্বরাবাদের থেকেই তার গান ইত্যাদি আছে। যাকে আজকে রবীন্দ্রনাথের প্রসঙ্গ না। তো দোল উৎসবে আমার অভিজ্ঞতা যেটা বলে যে সবচাইতে কদর্য উৎসব যেটা হয় সেটা বিহারে এখনো তাই হয়, বা আমাদের কলকাতার সংলগ্ন যেখানে বিহারিরা থাকে, এই দুদিন ধরে তারা ভূত হয়ে বসে থাকে। জঘন্য রং, টায়ার পোড়ানো রং বলুন, তারপরে আরো কোথা থেকে পিচের মতন রং, সেগুলো মেখে একবারে সিদ্ধি টিদ্ধি খেয়ে পড়ে থাকে। দুদিন তাদের কোনো হুঁশ থাকে না, তারপরের দিন তারা কাজে কর্মে যায়। সেটাও যদি দোল উৎসব ধরেন, তাহলে আমি বলবো যে সেটার কালচারটা কিন্তু বাঙালিদের মধ্যেও এসছে পশ্চিমবঙ্গে। ভয়ঙ্কর বাড়াবাড়ি হয় রাস্তায় ঘাটে, আপনি বেরোতেই পারবেন না, আপনাকে একবারে সাংঘাতিক বাদুড়ে রং দিয়ে একশেষ করে দেবে। কিন্তু আমি দেখেছিলাম যে বম্বেতে কিন্তু আপনি প্রকাশ্যে দোল উৎসব বা হোলি খেলতে পারবেন না। বম্বের নিয়ম হচ্ছে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে তোমাকে খেলতে হবে, তার কারণ বম্বেতে জলের খুব অভাব। খাবার জল সারা বছর যে বৃষ্টির জলটা কালেক্ট করা হয়, সেটা দোল উৎসব করার জন্য না। একেবারে দীর্ঘদিন ধরে তাদের নিয়মই হচ্ছে সমুদ্রের পাড়ে চলে যাও, সমুদ্রের জলের মধ্যে রং মিশিয়ে খেলো। শহরের মধ্যে খাবার জল দিয়ে, মিষ্টির জল দিয়ে দোল উৎসব করতে দেওয়ার কোনো নিয়মই নেই, রীতিই নেই। ভীষণ স্ট্রিক্ট, তারা অ্যারেস্ট করে দেবে। আর দিল্লিতেও আমি দেখেছিলাম দোল উৎসবের দিন, আমি পুরো দিল্লি শহরের অনেকটা অঞ্চল, মানে ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড, এখন যেটা নাম পরিবর্তিত হয়েছে, সেই ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ডের চারিদিকে আমি ঘুরে বেরিয়েছিলাম। দেখেছিলাম যে কোথাও কোনো কিছু নেই, লোকজনকেই দেখা যায় না, মানে সে অদ্ভুত ব্যাপার। এবং আমি একটার পর একটা রাস্তায় হাঁটতে হাঁটতে, হ্যাঁ গাড়ি ঘোড়া ছিল না এটা ঠিক, যে হাঁটতে হাঁটতে এখানটা অটো মাঝে মাঝে স্ক্যাটার্ড কিছু অটো যাতায়াত করছিল। আমি ওল্ড দিল্লি ক্রস করে ওই স্টেডিয়ামের দিকে গেলাম, এবং গিয়ে অরুণ জেটলি স্টেডিয়াম এখন যেটার নাম, তখন বাংলা আর দিল্লির ফাইনাল খেলা হচ্ছিল রঞ্জি ট্রফি, সাম টাইম অফ 90 প্রবাবলি। তো আমি সেটা দেখেছিলাম যে তারা কিন্তু দোল বিস্তর খেলে দিল্লি, কিন্তু গলিতে, মানে মহল্লা মহল্লায় তাদের খেলা হয়, রোডের উপর তারা দিল্লিকে নোংরা হতে দেবেন। এগুলো দিস আর অল কালচার, এটা খুব ভালো, এবং হইচই করে তারা খেলছে। কিন্তু আপনি যদি দিল্লি শহরে ঘুরে বেড়ান, আপনি বুঝতেই পারবেন না যে কোথাও দোল খেলা হচ্ছে, রাস্তায় একেবারেই আসবে না। যেটা বম্বেতে তো একদম ওই সমুদ্রের পাড়ে গিয়ে জাকুশি করো ভাই, তাদেরও মানে বাস ট্রেন ইত্যাদি বন্ধ থাকে ঠিকই। তাহলে এই দোল উৎসবের ভয়ঙ্করতাটা কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে বলতে হবে, কারণ আমরা খুব হৈ হৈ করি, বন্ধু বান্ধবের সঙ্গে, যাদের সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাদেরকে রং টং দিয়ে একশেষ করি। কিন্তু একটা ব্যাপার খুব বাস্তব, দোল উৎসবের সাহায্য যেটা দেখা যেতে পারে, বা যেটা আমরা মনে করি, যে যারা দূরে সরে যায় তাদেরকে কাছে টানার জন্য কিন্তু দোল উৎসব। নতুন প্রেমিকাকে খুঁজতে গেলে তার গালে একটু আবির লাগানোটা কিন্তু দোল উৎসবের একটা রোম্যান্টিক দিক। খেলেছেন দোল উৎসব?